হ্যালো বন্ধুরা, আমি সজীব আফতাব ফরম বাংলা ডিসপ্লে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি অন করে দিবেন যাতে আমি ভিডিও আপলোড দিলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। বন্ধুরা, আপনি যদি ইউটিউবে কাজ করতে চান তাহলে আপনি যে ক্যাটাগরির ভিডিও বানান না কেন ভিডিওর সাউন্ড কোয়ালিটি অনেক ভালো হতে হবে। আর এই ভালো সাউন্ড কোয়ালিটি পেতে হলে আপনাকে ভালো মাইক্রোফোন ব্যবহার করতে হবে। কোন মাইক্রোফোনটা আপনার জন্য বেস্ট হবে তো আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, অনেকেই আছেন BOYA by M1 মাইক্রোফোনের নাম শুনেছেন। এই মাইক্রোফোনটা ম্যাক্সিমাম ইউটিউবার কিন্তু ব্যবহার করে এবং আমি এই মাইক্রোফোনটা এখন ব্যবহার করতেছি BOYA by M1। আজকে আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো যেটা এর ভিতরে কি থাকে এবং কিভাবে সেট আপ করবেন এবং এটার সাউন্ড কোয়ালিটি কেমন। বন্ধুরা, ইউটিউবে কাজ করার জন্য সবচাইতে যে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো সাউন্ড কোয়ালিটি। সাউন্ড কোয়ালিটির জন্য আপনাকে অবশ্যই একটা মাইক্রোফোন দরকার হবে। আমি আজকে একটা মাইক্রোফোন নিয়ে আসলাম আপনাদের জন্য, দেখাবো যে আসলে এটার ভিতরে কি কি আছে এবং এর সাউন্ড কোয়ালিটি কেমন। তো আমরা প্রথমে এই বক্সটাকে আনবক্সিং করব। বন্ধুরা, মাইক্রোফোনের ভিতরে এগুলো আছে, আমরা এখন দেখবো এটা কোনটার কী কাজ। এটা দেখতেছেন একটা ক্লিপ যেটা আমরা আসলে শার্টের সাথে অথবা টি শার্টের সাথে ব্যবহার করে আমরা মাইক্রোফোনের যে স্পিকারটা আছে সেটা আমাদের কলারের সাথে আটকানো। তো তারপর দেখতেছেন একটা ব্যাটারি আছে, এটা মাইক্রোফোনের ভিতরে আমরা মেশিন যেটা আছে ওটার ভিতরে ইউজ করব। তারপর একটা জ্যাক দেখতেছেন, অ্যাডাপ্টার জ্যাক। তো এটা আমরা আসলে বড় সাউন্ড বক্স অথবা যে মাইকের স্পিকার আছে সেখানে ব্যবহার করার জন্য এটা আমরা ব্যবহার করব। তারপর একটা ফোম আছে, এটা আসলে ভয়েসের যে নয়েসিংটা আছে এটা কমানোর জন্য এটা ব্যবহার করা হয়। তারপর ভিতরে একটা মেডিসিন আছে যেটা আসলে এই বক্সগুলোকে বিভিন্ন ধরনের যে ওয়েদারের সাইড এফেক্ট থেকে রক্ষা করার জন্য। তারপর এখানে দেখবেন একটা ওয়ারেন্টি কার্ড আছে, ওয়ারেন্টি পলিসি ওয়ারেন্টি কার্ড যেটা আমরা। তারপর এখানে একটা মেনু বুক আছে আসলে এটা কীভাবে ব্যবহার করা হয় তার জন্য। তারপর এখানে একটা প্যাকেট আছে, প্যাকেটটার আর একটা গুণ আছে এবং এটা এই বক্সের মেইন একটা আকর্ষণ। এটা কিসের জন্য এই বক্সটা এখানে দেওয়া হয়েছে এবং এই বক্সের যে মেইন আকর্ষণটা আমি ভিডিও শেষে আপনাদেরকে বলে দিব, অবশ্যই আপনার ভিডিওটা স্কিপ করবেন না। তারপর হলো যে আমরা মূল মাইক্রোফোনের যে তার আছে, এখানে অনেক লম্বা একটা তার আছে, আপনি একটা রুমের এই মাথা থেকে ও মাথা চলে যেতে পারবেন, এত বড় তার। তারপর এখানে মাইক্রোফোনের মেইন মাথাটা এখানে, এটা মেশিন। তো এখানে একটা বাটন দেখতে পাচ্ছেন, ক্যামেরা অফ স্মার্টফোন। যদি আমরা ডিএসএলআর অথবা ক্যামেরা ব্যবহার করি এই বাটনটা উপরে দিব এবং সেট যদি হ্যান্ডসেট মোবাইলের জন্য ইউজ করি তাহলে এটা নিচে দেব। তো এখন আমি এটা দেখাবো যে এটা আমরা কীভাবে ব্যবহার করব। তো ওই ব্যাটারিটা লাগানোর জন্য আমাদেরকে ব্যাটারিটা খুলে নিতে হবে। তো ওখানে আমাদের ব্যাটারিটা এখানের ভিতরে, তাহলে এটা আমাদেরকে খুলে নিতে হবে। ব্যাটারিটা লাগানোর পর এখান থেকে আমরা এটা আবার আটকে দিব। স্পিকারের মাথাটা আমরা এটা বন্ধুরা, আমি যতটুকু মনে করি এই মাইক্রোফোনটা একটা বেটার মাইক্রোফোন এবং ম্যাক্সিমাম ইউটিউবার কিন্তু এই মাইক্রোফোনটা ব্যবহার করে। তো আপনি যদি এই মাইক্রোফোনটা ব্যবহার করেন তাহলে কিন্তু একটা ভালো সাউন্ড কোয়ালিটি সার্ভিস আপনি পাবেন।
কোনো কারণবশত বন্ধু যদি আপনার মোবাইলে এই মাইক্রোফোনটা সাপোর্ট না করে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমি আপনাকে বলে দেব যে কোন সেটিংটা করলে আপনার মোবাইলে এটা সাপোর্ট দিবে। কালো ব্যাগের যে রহস্যের কথা আমি বলেছিলাম, আপনার প্রোডাক্টটা যদি অরিজিনাল হয় তাহলে কিন্তু তার ভিতরে এরকম একটা কালো ব্যাগ থাকবে, আর যদি প্রোডাক্টটা 2 নম্বর ডুপ্লিকেট হয় তার ভিতরে কোনো কালো ব্যাগ থাকবে না। তো আপনাকে প্রোডাক্ট কেনার আগে অবশ্যই ভিতরে কালো ব্যাগ আছে কিনা দেখিয়ে কিনতে হবে। বন্ধুরা, যাবার আগে বলে যাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি অন করে দিবেন যাতে আমি ভিডিও আপলোড দিলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং ভিডিওটা লাইক ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।